পিকনিক স্টার্ট হয়ে গেছে, পিকনিকের রান্না স্টার্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 4 জানুয়ারি, একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30 মতো। আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছিলাম, কারণ আমাদের দিদাটা এসেছিলো। তো কাজ টাজ করে চলে গেছে, আমার চাও খাওয়া হয়ে গেছে। আর তারপর আমি করছিলাম, একটু রান্নাঘরেই ছিলাম, কারণ আজকে সন্ধ্যাবেলা আমরা পিকনিক করব। তো পিকনিকের আয়োজন আমি একটু একটু মানে মশলা টশলাগুলো আমি করে নিয়েছি। তো ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর হ্যাঁ, দুপুরে কি খাওয়া, দুপুরে তো খেতে হবে, কালকে কিছু খাইনি আমি। তো ওটা একটু ভাত করে নিয়েছিলাম, আর কিছুই করিনি। আর আজকে দুপুরবেলা তেমন ব্লগ করবো না, সন্ধ্যা থেকে করব। আর পিকনিকে কে কে আছে, আমরা 3 জনই আছি, আর কেউ নেই। আর কিছু কেনাও নেই, বাড়িতে সবই আছে, শুধু চিকেন করব। পনির তো নিয়ে নিয়েছি, চিকেনটা শুধু আমরা আনতে যাব, নয়তো দেখি কাউকে বলবো। তো দেখা যাক কি হয়। তো এখন আর বেশি কথা বলবো না। এখন কি করব, এখন একটু অন্য কাজ করব। আমার কাজ টাজ করে আমি স্নান করে পুজোটা করে নেব। পুজো টুজো করে খেয়ে টেয়ে আমি রেডি থাকবো। আর কয়েকটা শ্যুট করব, আমার শ্যুট আছে আজকে, তো ওগুলো করব। তো দেখি, তো যাই হোক, আমি ব্লগটা শুরু করে দিলাম। তো সন্ধ্যাবেলা বা দুপুরবেলার দিকে আবার কথা বলছি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 2:30 মতো। আমার স্নান করাও হয়ে গেছে, আজকে আমি শ্যাম্পু করেছি, তারপরে আমার খাওয়াও হয়ে গেছে, পূজা দেওয়াও হয়ে গেছে। তারপরে একটা পার্সেল আসলো, তো ওটাই তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কি আছে পার্সেলটাতে। আর হ্যাঁ, তারপর আমি পার্সেলটা খুলে তারপরে আমি যাব ওপরে। আজকে তো বলেছিলাম যে আমাদের পিকনিক হবে, তো রাতেবেলা, কিন্তু এখন দেখছি যে আমি ধনেপাতা নাই। তো ওপরে আমাদের ছাদে টবে ধনেপাতা লাগানো আছে, ওটাই আনতে যাব। তো তোমাদেরকেও নিয়ে যাব সাথে। তো তার আগে আমি দেখাই যে পার্সেলটাতে কি অর্ডার করেছি, সেটা খুলে দেখাই, ঠিক? তো পার্সেলটা চলে এসছে, তো আমি এটাকে খুলে নিয়েছিলাম। তো দেখো কি এসছে। এটা অনেক দিন ধরেই আমার ভাবছিলাম নেব, তো এটা এখন এসছে। এখন পর্যন্ত আমি ভিডিও আর শ্যুট করতে পারিনি, একটা রিল ভেবেছি করতে পারিনি, এত রোদ্দুরটাও চলে গেল। এটা দেখো, ঘড়ি, এই অ্যালার্ম ঘড়িগুলো আমি অর্ডার করেছিলাম। তো এটার এইভাবে পিছনটা এরকম, আর সামনেটা কিউট না? অ্যালার্ম ব্যাটারি করে আওয়াজ হয়, কিন্তু একটু বড় হলে বেটার হতো, কিন্তু ছোটটা তো খুবই ভালো লাগছে, খুবই কিউট লাগছে, তো বুঝতে পারবে। তো চলছে, ব্যাটারি লাগানোই আছে, মানে লাইটও জ্বলে, পিছনে সুইচ আছে। অ্যালার্মের জন্যই বিশেষভাবে আমি এই ঘড়িটা নিয়েছিলাম। তো যা পরে অ্যালার্ম যখন সেট হবে, যখন বাজবে তখন আমি আবার নিয়ে নেবো শ্যুটটা। এখন আমি করছি না, এখন চলো, অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ধনেপাতাটা মানে কুয়াশা কুয়াশা হয়েই গেল, বলতে গেলে অন্ধকারের মতোই হয়ে যাচ্ছে, জানি না। তো ধনেপাতাটা তুলে নিই তার আগে। তো চলো, এই যে টবের মধ্যে আমি লাগিয়েছিলাম এইটা ধনেপাতা, তো হয়েছে অল্প। তো অল্পই বলতে গেলে, এটা 5 টাকাও নিবে না হয়তো। তো যাই হোক, তো এখান থেকে অল্প অল্প নিব, তো তুলে নিই এখান থেকে। দেখো, প্রথম হারভেস্ট করলাম গাছের ধনেপাতা। তো যতটা মতো নিলাম, তো হয়ে যাবে হয়তো। এখন 6:30 মতো বাজে। আর আমাদের যে পিকনিক বলেছিলাম যে আজকে করব, রোববারের বিকাল, আজকে রাতের বেলা পিকনিক করব। পিকনিকের আমি করেছিলাম, সকালবেলা করেছিলাম, মশলা করে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর যা যা টুকিটাকি জিনিস আমি করে নিয়েছি, ঠিক আছে। তনুশ্রী এসছে, বাট জয়শ্রীর কোনো খবর নেই, আতাপাতা নেই, আসবে। আর আমরা দুজনেই রান্নাবান্না করব যেহেতু, তো সেই জন্য আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আমাদের মেনুগুলো বলে দিই। মেনুটা হচ্ছে এমনি নর্মাল রাইস হবে, ফ্রায়েড রাইসও হবে, পনির হবে, চিকেন হবে, আর ডালটা হয়ে গেছে, ডালটা আমি করে নিয়েছি দুপুরে। আর একটা ভাজা টাজা করবো, ব্যাস। আমরা কেউ মিষ্টি জিনিস পছন্দ করি না, তো মিষ্টি আমরা কেউ খাবো না। তো যাই হোক, আর যদি কারোর খেতে ইচ্ছে করে তাহলে সে চিনি খাবে। তো যাই হোক, আমার মশলা টশলাও হয়ে গেছে, যেটা বলছিলাম। হ্যাঁ, তো যেটা নর্মাল রাইস আমি বসিয়ে দিয়েছি, একদম ফ্রায়েড রাইসটার দায়িত্ব আছে তনুশ্রী, ঠিক আছে। কিন্তু তনুশ্রীকে জিজ্ঞাসা করছি, তনুশ্রী ফ্রায়েড রাইসে কি সব ঠিক আছে, চালে কি কি দিতে হবে বল। ও বলছে দাঁড়াও, ইউটিউব দেখে নিয়ে একবার। তো বেসিক্যালি আমরা ইউটিউব দেখেই করছি। তো যাই হোক, সবাই আজকালকার তো ইউটিউব আছে, ইউটিউব থাকা মানে সবাই রান্না করতে পারে। তো যাই হোক, আমরা এখন করছি। তো এখন আমাদের পিকনিকের কোনো টিফিন নেই, টিফিনটা হচ্ছে আমাদের চা।
চা আর বিস্কুট, যেটা আমরা দুজনই করছি, দুজনই গান চালিয়ে করছি টিফিন। আর জয়শ্রী কোনো আতাপাতে নেই, ও আসবে, পরে আসবে, ও পড়ছে, ওর যেহেতু এইচএস এক্সাম আছে সেই জন্য পড়ছে। আর ওকে বিরক্তও করিনি, ডাকিও নি তেমন, যে ওকে বলছি রাতেই আসার জন্য। তো যাই হোক, এখন আমরা চাটা খাই, যে আমাদের টিফিনের চা। তো আমরা এখন চা খাচ্ছি। বল, কিছু বলবি? ফ্রাইড রাইসটা দেখতেই শুধু সুন্দর সুন্দর। তো যাই হোক, আমি মানে ফ্রাইড রাইসটা ও করবে বলে আমি ওকে করতে দিয়েছি। আমি ফ্রাইড রাইস অত ভালো পারি না করতে, আমি পোলাওটা ভালো পারি করতে, পোলাও যেটা বেসিক কথা। তো এখন আমার চুল ভেজা, তার মধ্যে পাগলের মতো হয়ে আছে, কয়েকটা ভিডিও করব, তখন ভিডিও করতে পারিনি, এখন করব। তো দেখা যাক, আমরা এখন চাটা খাই, কতক্ষণ লাগে আমাদের সময় জানি না, তো সবটাই আপডেট পাবে। ভাত করা চলছে এখন, হ্যাঁ, দুই দিকে ভাত চলছে একটু। এই যে ফ্রাইড রাইসের রাইসও হয়ে গেছে। ফ্রাইড রাইস আর একটু হবে। আমাদের পিকনিকে আরো চান চান লেগে গেছে, মানে আমাদের পিকনিকে এখন মানে পিকনিকটা পিকনিক বলে মনে হচ্ছে। যাই হোক, আমি তো ভেবেছিলাম আমাদের টিফিনটা মনে হয় ওই চা খেয়েই থাকতে হবে, চাই। আর আমরা এমনি তো রান্না বান্না করছিলাম, আমাদের ভাত করাগুলো হয়ে গেছে, দুটা ভাতই, নর্মাল আর ফ্রাইড রাইসের ভাত করা হয়ে গেছে। কিন্তু যে কাকু আবার আমাদের জন্য মানে এমনি নিয়ে এসেছিল, বলতে গেলে আমাদের জন্যই বলতে গেলে নিয়ে এসছে রোল আর পকোড়া নিয়ে এসছে, তোমাদেরকেও দেখাচ্ছি, সেটাই এখন আমরা খাবো। এই যে ওইখানে ধরে আছে, এখন আমরা আমাদের পিকনিকের এটাই বলতে গেলে টিফিন হয়ে গেছে, আমরা দুজন এটাই এখন খাবো। আর এটা আমরা খাই, সাথে গান চলছে, গানও এনজয় করছি। আর তারপরে আমরা রান্না বান্নায় বসবো বলতে গেলে। আর জয়শ্রীর খবর কি? আসবে পরে আসবে, ও পড়ছে তার জন্য আসবে, তো আমরা আগে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 9:13 বাজে। আমাদের রান্না হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা রান্না না করে আমরা তিনজনে মিলে, এই যে জয়শ্রী এসছে, তনুশ্রী আছে, তনুশ্রী তো আমরা দুজন ছিলামই, জয়শ্রী আসলো, তারপরে আমরা রিল করবো ভাবলাম। রিলে এতবার রিটেক দিতে দিতে আমাদের এখন হলো, তাও ভালো মতো হয়নি বলতে গেলে। তো যাই হোক, এখন টাইম হয়ে যাচ্ছে বলে আমরা এখন রান্নাতে বসবো 9:13-তে। কখন এতটি রান্না করবো আই ডোন্ট নো, কোনো তরকারি কাটা হয়নি, কিচ্ছু হয়নি, কখন খাবো কখন কি হবে জানি না। তো চলো রান্নাটা কোনো রকম করি। ক্যামেরাম্যান হচ্ছে আমাদের জয়শ্রী, ওই করবে, আমরা এখন ব্যস্ত হব প্রচন্ড। তো চলো আগে রান্নাটা করি। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে জয়শ্রী, যেমনটা বললাম। তো আমি এখানে চিকেন ধুচ্ছি, আর পনিরটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গেছে, ওটা এখন গলতে দিয়েছি। আর এখানেও মানে ফ্রাইড রাইস করবে বলে তার জন্য তরকারি কাটছে। তো আমাদের কিচ্ছু হয়নি, শুধু ভাত করাই হয়েছে। হ্যাঁ, জানি না কখন হবে আমাদের রান্না, হয়তো 12টার 1টার সময় আমরা খাবো আজকে। তো যাই হোক, আমরা করি, তারপরে আরো ছোট ছোট ক্লিপ জয়শ্রীকে বলছি ক্লিপ তোলার জন্য, ঠিক আছে? পিকনিক স্টার্ট হয়ে গেছে, পিকনিকের রান্না স্টার্ট হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস করছে ওই, আমি এখানে আলু কাটবো, পনির মানে ঠিক নর্মাল পজিশনে চলে এসছে, এখন ওকে ছেড়ে দিয়ে ও নিজের মতো করবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এখানে, হ্যাঁ চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আলু কাটছি, আর ওর মতো করছে, আর ক্যামেরাম্যানের কাজ করছে। তো দেরি হবে কিন্তু, দিয়ে দে, ভাজা হয়ে গেছে। তুমি ভাতগুলো উঠিয়ে দাও, উঠিয়ে দাও। মিশান চলছে, মিশান আমি করলাম তেল জানি, আচ্ছা যেটা হবে আমাদের এখন ফ্রাইড রাইস করা 50% হয়েছে, পুরোটা হয়নি, এখনো ভাজাভাজি হচ্ছে। আর ধুয়াধুয়ি সমস্ত তরকারি আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো, এখানে পনিরটা আগে করব, ঠিক আছে? এবার চিকেন প্লাস্টে একদম। এদিকে আসো, এদিকে হচ্ছে পনির কাটছি। তো হ্যাপি বার্থডে সবাই একটু বলুক, হ্যাপি বার্থডে বল একটু। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হয়েছে? এরকম করে করবো, করো। হ্যাপি বার্থডে টু মি। গানটা করলে একটু বেটার হয়। ক্যামেরাম্যান একটু গানটা চালাতে হবে না, ততক্ষণ আবার হয়ে যাবে।
সো আমার বার্থডে, সো আমাদের পিকনিকের কেক কাটা হয়ে গেছে। এবার আমরা পনির করবো। আর জানি না ভিডিও কেমন এসছে, আমাকে কেমন অদ্ভুত রকমের লাগছে এটাও জানি না। তো যাই হোক, আমরা এখন এটা করে নিই, তারপরে আবার কথা হবে। ঠিক, কমপ্লিট হয়ে গেছে, একটু দেখা। তো তনুশ্রী করেছে এটা। এবার আমি এটাকে উঠিয়ে আর আমার পালা। এবার আমি পনির করতে এসেছি। এই যে পনির, প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় এই যে আলু ভাজা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, ফুলকপি দিলেও ভালো হবে, একটু ফুলকপি দিয়ে দিচ্ছি। আর পনির হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর মাংস করতে ধরবো। আর এখন বাজে হচ্ছে 10টা 20 মতো। তো এটা মশলা কষিয়ে পনির দিব বলেছিলাম, যেমন 15 মিনিটের মধ্যে। তো ব্যাস, আর 5 মিনিটের ব্যাপার হয়ে যাবে। গাছের ধনা পাতা, মোটামুটি পনির হয়ে গেছে। এবার মাংস করবো, ঠিক আছে? আর বাজে হচ্ছে এখন 10:30 মতো। তো এখন মাংস কাটা শুরু করে দিয়েছি। তো এখন মাংসটা করি। চলো এদিকে। তোমাদেরকে দেখাচ্ছি, আর ঘড়ির টাইম শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবা। তো এদিকে এদিকে এবার আমরা খাওয়া দাওয়া করছি। টাইমটা হচ্ছে 12টা বাজে। তো যাই হোক, আমরা এখন খাই। এই যে বাড়ি পাপড় দিয়ে দিয়েছি, এটা জয়শ্রীর। আর না, বাড়তে পারি না কিন্তু ঠিক মতো, বলবি? হ্যাঁ, বাজে হচ্ছে 12:30 বাজে। এখানে এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আমি এখনো খাইনি, খাবো। জানি না কখন খাবো, আমি এদেরকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আর রান্নাটা তো বলছে, রান্না কেমন অর্ধেক খাওয়ার পর? তোর? হ্যাঁ, ভালো। মন রাখার জন্য? না, মন রাখার জন্য। আচ্ছা, যেটাই হোক, যেমনই হয়ে যাক তেমনই খেতেই হবে। ভালো হলেও খেতে হবে, না ভালো হলেও খেতে হবে। কারণ কাকিমারও রান্না হয়ে ঘুমিয়ে গেছে। কাকিমারা হ্যাঁ ঘুমিয়ে গেছে, ওর মা বাবা ঘুমিয়ে গেছে, আমরাই জেগে আছি। যে গান চলছে জোরে জোরে, আর এদিকে রান্না বান্না, আর এত জোরে জোরে কথা বলছি। তো সত্যি কথা বলতে গেলে আবার গুছাতেও হবে সব কিছু। গ্যাস ট্যাস মুছে আমি ঘুমাবো, কখন ঘুমাবো জানি না। তো এই ব্লগটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। তো পিকনিকটা কি কেমন হলো? এদিকে অন্যরকম
অন্যরকম পিকনিক, তো পিকনিক যেমনই হোক হয়েছে, তো ভালো তো হয়েছে। অনেক রিল করেছি, রিল করার আমার সঙ্গী পেয়ে গেছি বলতে গেলে। তো যাই হোক, তো এবার চলো রাখি, টাটা টাটা। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, বাট ভাবলাম যে না, আমি আমার খাবারটাও দেখিনি, তাহলে পিকনিকে সবাই মিলেই খাই একসাথে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি, আমি অল্প করে নিয়েছি, অল্প না অনেকটাই নিয়ে নিয়েছি বলতে গেলে। তো যাই হোক, আমিও এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে ঘুমাই, ঠিক আছে? তো এই ব্লগটা এখানেই রাখছি, টাটা। অনেক ঝাল নিয়ে তো চিনি দিয়েছি যে ঝাল হয়ে গেছিল, তবু আমাদের কাছে ঝাল লাগছে। আমাকে ঝালটা দেবে।